যেহেতু এই জায়গাটায় আমি এই গাছের গোড়ায় এখানেই আমি গেছিলাম, আমি গুড়া নিয়ে ওর মুখে ছেলে মারিছি, সেও জল মেরেছে আমার বাড়িতে আর কি। ও এখন করে ডাক দিয়েছিল, আমি বলছি কি রে, কি ডাকছে? পিছনের মুখে তাকাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার। জি স্যার। বলের সাথে আইকে আমি পাগল হয়ে যাবে। জি স্যার। এর বয়স 100 প্লাস। 100 পিলার বাবা 100 প্লাস। কত 100 প্লাস। হ্যাঁ তারপর সেখানে হওনি সেখানটায় আমি আইলাম এই বাগানে একদিন, মানে অ্যামাজন জঙ্গলে। কি বলবো, সেখান গাছটা ছিল একটু এখন বুড়ো হয়ে গেছে তো, মানে বয়স হয়ে গেছে তো আর কি। যেহেতু এই জায়গাটায় আমি এই গাছের গোড়ায় এখানেই আমি হেগেছিলাম, এই জঙ্গলে প্রথম জীবনে এখানে হেগেছিলাম। তোমরা কিছু শুনবা? এবং বাগান আগানে তাও আবার আমাদের সাথে চুকার দিন এই এত বড় আমাজন জঙ্গলে সারেই তাই বাগানে আগে স্যার শুনতে পারি বাঘের গালে দেবো। এই যে হাগা, আর ওই ধারে মুতেছিলাম। এবং একটা লোক বলতি যে এই কি আসে না, মানে বন মানুষ আর কি, বন মানুষের খালি গায়ে গা হাত পাই কালি। আমি আইছিলাম, ও দেখছি তরোয়াল নিয়ে আমার দিকে ছুটছে। কি করেছি আমি খুঁজে পাচ্ছি না, সেখানটায় লাঠি সুটাও তো আমার হাতে নাই। এর কারণে আমি গুড়া নিয়ে ওর মুখে ছেলে মারিছি, সেও দৌড় মেরেছে আমার বাড়িতে আর কি। ও স্যার সত্যি আপনি ইন্টেলিজেন্ট। স্যার আপনি তার মানে এই জায়গায় হেগি থই গেছে। আর ওই কোন রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার পশু, ওই দুর্বার কি বলছি, এই কি না বাঘ একদিন ছিল, আর আমি হাঁটছি কালেকশন, মানে টের পেইলো। এত কিছু আপনার জীবনে আমি ওই মুখে ছিলাম, যেহেতু আমার পিছন মুখে দাঁড়িয়েছিল আর কি, আমি বুঝতে পাইনি। তারপরে এরকম করে ডাক দিয়েছিল, আমি বলছি কি রে, কি ডাকছে? পিছন মুখে তাকাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার। আপনি বেশি আছেন তো রয়্যাল বেঙ্গল টাইগার জন্য আপনার খাইনি বলেই বেশি আছেন। তুমি এত বেশি বলছো না। তুমি এত বেশি বলছো। আরে স্যার একটু বেশিই বোঝে। আরে বাঘ খায় না, বাঘ সার খায়। না আমি জি খারে ফেলি, রাস্তা বললি বা স্যার মাথা কি গবলেট পুরা এই এই স্যার হইছে কি রে আমার স্যার এমনি চলেন নি, আমাদের বাড়ির লোক স্যারের গায়ে হাত দিস।